এই রাস্তাটা খুবই পপুলার একটা স্ট্রিট। এই অঞ্চলে সামারে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমি দেখেছি একজন এখানে বসে জল তরঙ্গ বাজায়, বহুবার মানে ওনার জল তরঙ্গ শোনার জন্য এখানে দাঁড়িয়ে থেকেছি বেশ 5-10 মিনিট ধরে। প্লাস এখানে ছোটোখাটো গিটার টিটার বাজিয়ে লোকজন গান টানও করে, তবে সবই সামারে। এখন সামার কেটে গেছে, এখন আর এগুলো পাওয়া যাবে না। তো ক্রিসমাসের সময় খুব সুন্দরভাবে সাজানো থাকে এই রাস্তাটা, তো সেই কারণে আমার খুবই ভালো লাগে এই জায়গা। এখন চলেছি আলেকসান্দ্রিন কাতু ধরে। এটা হেলসিঙ্কি শহরের মেন যে রেলওয়ে স্টেশন, সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে, এবং এটা পুরোটাই হচ্ছে ট্যুরিস্ট এরিয়া। ক্রমশ চলেছি হেলসিঙ্কি ক্যাথিড্রালের দিকে। হেলসিঙ্কি ক্যাথিড্রাল এখানে খুব কমন একটা ট্যুরিস্ট প্লেস, যেখানে আমিও হয়তো কতবার ছবি তুলেছি আমার নিজের এখনও গোনা নেই। মানে শীতে গ্রীষ্মে সব রকম ওয়েদারে ওই ক্যাথিড্রালের সামনে আমার এবং ক্যাথিড্রালের ছবি দিনে রাতে সবসময় তোলা আছে। সেই বিখ্যাত হেলসিঙ্কি ক্যাথিড্রালেই চলেছি এখন। পিছনে দেখা যাচ্ছে পুরো হেলসিঙ্কি শহর। পিছনে এখানে অনেক লাইনে ট্রাম চলে। আমার ঠিক পিছন দিয়ে আবার আরেকটা লাইনে ট্রাম চলেছে। ক্যাথিড্রালের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এই ক্যাথিড্রালে ভেতরে গিয়ে বসা যায়, আমি অনেকবার বসেওছি। ভেতরে নর্মাল চার্চ, এবং এখানে আমি একবার বিয়েও হতে দেখেছি। তো আমার ঠিক পিছনে এই যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলোতে সামারে সকলে বসে থাকে। প্রচুর সিগাল, যেহেতু সমুদ্রের ধার হেলসিঙ্কিটা, তাই এখানে প্রচুর সিগাল পাওয়া যায়। আমি আস্তে আস্তে হারবারের দিকে যাব, হারবারের দিকে গিয়ে দেখাবো কত সিগাল উড়ে বেড়াচ্ছে। আর এই ক্যাথিড্রালের সিঁড়িগুলোর উপর থেকে সামনের গোটা শহরটার ভিউটাও দেখতে খুব ভালো লাগে। ক্যাথিড্রালের সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে চলে এলাম। এবারে এই যে স্কোয়ার এরিয়াটা ক্যাথিড্রালের সামনে, যে ক্রিসমাসের সময় এখানে ক্রিসমাস মার্কেট বসে, আর একদম ক্রিসমাসের সামনে দিয়ে এখানে আমি একবার খুব সুন্দর ক্রিসমাস রিলেটেড অনুষ্ঠান হতে দেখেছিলাম। তো আমাদের সকলেরই, আমরা অনেকে ছিলাম, সকলেরই খুব ভালো লেগেছিলো। আবার সামারের সময়ও এখানে নানা রকম অনুষ্ঠান হয়েই থাকে। ক্যাথিড্রালকে পিছনে ফেলে রেখে ক্রমশ এগিয়ে চলেছি হারবারের দিকে। হারবারের কাছে আসতেই কি সুন্দর মাছের গন্ধ, মাছ ভাজার গন্ধ। এখানে আমাদের যেমন দীঘা সমুদ্র সৈকতে মাছ ভাজা পাওয়া যায়, এখানেও অনেকটা সেরকম বিভিন্ন ছোট ছোট অস্থায়ী দোকান তৈরি করে বহু সময় এখানে মাছ ভাজা। তবে শুধু মাছ ভাজা নয়, লোকাল ভেজিটেবলস, বিশেষত সামারের সময় বেরিজ, কড়াইশুঁটি, আলু, যা যা লোকাল প্রোডাকশান হয় সমস্ত কিছু সামারের সময় প্রচুর পাওয়া যায়। আর সামার ছাড়াও এরকম অটামে বা শীতকালে মাছ ভাজা তো পাওয়াই যায়। আর অনেক শোপিস
এবং আরও অনেক কিছু সাজানো জিনিস, স্পেশাল ফিনিশ আইটেমস, কাঠের জিনিস, তারপরে রেনডিয়ারের চামড়া থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় এই মার্কেটে। এইটা হচ্ছে সমুদ্র সৈকতের তরি বা মার্কেট। এই সমুদ্রের ধারে মার্কেটে ঘুরতে ঘুরতে একজনের সাথে আলাপ হয়ে গেল, তো ওনাকেই জিজ্ঞেস করে নিই যে উনি এখানে কি কি বিক্রি করেন আর কতদিন ধরে বিক্রি করেন, আর ওনার এখানে ব্যাপারটা কেমন লাগে। হ্যালো, শি ইজ আয়রা, সো শি ইজ সেলিং হিয়ার মেবি সোয়েটার্স, woolen items and some wow, okay. And you also sell My these- friend Walter make this. Yeah, okay. So wooden cups. These wooden cups are very famous Name here. Yeah, your name is Kuksa. Kuksa, yeah. I already have one in my home. So these kuksas are very famous here, as well as. Do you have any kind of reindeer item? No, I am not. Okay. So how long are you selling here? 15 years, more maybe. Okay. So you open this shop all year round, or maybe some summertime, or any, So matter every. all the months? Oh yeah, yes. Oh, so okay, that's great. Handmade. Yeah, all these are handmade, right? That is also very important. Glue machine. Hand machine made. Yeah. Okay, that's great. So thank you, Ira, for your. Bye. ওইখানে সিটি হল থেকে শুরু করে এখানে পরপর কতগুলো ইম্পর্ট্যান্ট বিল্ডিং রয়েছে হারবারের ঠিক উল্টো দিকেই, এবং তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিল্ডিং বলা যেতে পারে এই পাশের ছোট হলুদ বিল্ডিংটা। এই হলো ফিনল্যান্ডের প্রেসিডেন্টের হাউস। গোটা হারবার এরিয়াটাই খুব সুন্দর। পাশেই একটা খুব পুরনো মার্কেট হল রয়েছে, যার মধ্যে টাটকা মাছ, মাংস, ভেজিটেবলস পাওয়া যায়, প্লাস অনেক ধরনের লোকাল ফুড, জ্যাম, ব্রেডস, বেকারি আইটেমস, চকোলেট এবং আরও অনেক কিছু। হারবার থেকে একটু এগোলেই খুব সুন্দর একটা পার্ক আছে, নাম এসপ্ল্যানেড পার্ক। এখানে একটা জেল রুনেবার্গের স্ট্যাচু আছে, এনাকে নিয়েই আমি একটা ভিডিও বানিয়েছিলাম লাস্ট ইয়ার। Helsinki, the largest city and capital of Finland, is along the shore of the Baltic Sea. I started exploring the city by walking from the central railway station to the Senate Square along the famous Aleksanterinkatu. The Helsinki Cathedral at the Senate Square is one of the most touristic places of the city. In every season, tourists and even local people enjoy the beautiful view of this cathedral. The Senate Square is also busy over the year with different markets or some shows happening. And if you miss the market or the shows, you can at least get a lot of seagulls in summer and snow during winter. The Baltic Sea Harbour area is also another very popular touristic place. You can find local fish market, local restaurants, vegetables, clothing and souvenirs specially made in Finland. The harbour also has a very old market hall where you can find fresh fish, meat, vegetables and a lot of exotic items. There is a very beautiful park named Esplanade Park just beside the harbour. I have covered Helsinki Central Railway Station area, Helsinki Harbour area and the Helsinki Cathedral
in this video. If you want to know more about Helsinki, just stay tuned to my channel and you will get another video on Helsinki very soon.